গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ডে অফ লাভ লাইফ এন্ড মোর। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তো স্যাটারডে, আমি আর সৌভিক একটুখানি লেটে ঘুম থেকে উঠি, বাট আজ সকাল সকাল উঠে গেছি। ব্যাংকে যাব, অনেক কিছু হয়েছে কালকে যেগুলো পুরো সর্ট আউট করার জন্য আজকে যেতে জানি না আদৌ সর্ট আউট হবে কি না। তোমাদেরকে আমি বলছি কী কী হয়েছে, মানে তোমাদেরও জানা খুব দরকার আর একটু অ্যালার্ট থাকা দরকার আই থিঙ্ক। সাথে আমি তোমাদের সাথে একটুখানি তোমাদের থেকে একটু সাজেশনও নিতে চাই। যাই হোক, তো আমি এই জামাটা পরেছিল আজকে, এত বিভৎস গরম লাগছে না, মানে মনে হচ্ছে না হালকা পাতলা কিছু একটা পরি। তো এইটা আমার বেশ কমফোর্টেবল লাগে, তো ওই জন্য এটা পরেছি। আর একটু লিপস্টিক পরবো, কাজও করবো, ব্যাস হয়ে যাবে। তো আমি রেডি হয়ে গেছি, সৌভিকও রেডি হয়ে গেছে। তো এবার না একটু বস, এবার না তোমার ডকুমেন্টস নিয়ে যাচ্ছি বাই চান্স যদি লাগে। তো এবার তোমাদেরকে একটু ভালো করে তোমরা মন দিয়ে শোনো আমি কী বলছি, বিকজ দিস কোয়াইট ইম্পর্টেন্ট, বিকজ আমি চাই যে তোমরা যথেষ্ট অ্যাওয়্যার থাকবে এটার ব্যাপারে। তো ফর সাম এমার্জেন্সি আমি কিছু টাকা কালেক্ট করছিলাম, ঠিক আছে। তো আমার সেভিংস অ্যাকাউন্টে কিছু টাকা ছিল। তোমরা জানো যে আমার একটা কার লোন ছিল না, এবার সেই কার লোনের অ্যাকাউন্টে হঠাৎ করে আমার সেভিংস অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে ওই অ্যাকাউন্টে গিয়ে কার লোন অ্যাকাউন্টটা উইদাউট মাই পারমিশন, উইদাউট মাই কনসেন্ট ওটা ক্লোজ করে দিয়েছে, ঠিক আছে। আর আই এম টকিং অ্যাবাউট SBI, ঠিক আছে। আমি কোনো পার্টিকুলার কোনো পার্সনকে ব্লেম করছি না, বাট আমি অর্গানাইজেশনকে কোয়েশ্চেন করতে চাই যে অন হোয়াট বেসিস আমার পারমিশন ছাড়া আমার অ্যাকাউন্টের অ্যাক্সেস করছে। তো এরকম তো হতে পারে, আজ ধরো আমার সেভিংস অ্যাকাউন্ট থেকে আমার লোন অ্যাকাউন্টে গেছে, এটা হতেই পারতো যে আমার সেভিংস অ্যাকাউন্ট থেকে অন্য কোনো অ্যাকাউন্টে কোনো একটা ফ্রড হতে পারতো। আর সত্যি কথা বলতে দেখো, আমরা মিডল ক্লাস মানুষ, আমাদের কাছে ইচ অ্যান্ড এভরি পেনি ম্যাটার্স এ লট, অ্যান্ড আমার কাছে ইটস এ হিউজ অ্যামাউন্ট। তো আমার খুব দরকার ছিল, মানে কিছু এমার্জেন্সি পারপাসের জন্য আমার টাকাটা দরকার ছিল, বাট যেহেতু লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে, আই অ্যাম লাইক মানে শর্টেজ হয়ে যাচ্ছে আমার কিছু। তো আমি জানি না এটা ব্যাংক কত দূর অবধি কী হেল্প করবে আমি জানি না, আদৌ ব্যাংক কোনো রেসপন্সিবিলিটি নেবে কি না আমি সেটাও জানি না, বাট আমি জাস্ট কিছু তো বলতেই হবে ওদেরকে, না হলে কি করে হবে। বাট রাইট নাও আমি আনসেফ ফিল করছি SBI, সত্যি কথা বলতে আমার ভয় লাগছে যে মেবি হয়তো অন্য কোনো কিছু যদি হয়ে যায় তখন কি হবে। তো আমি তোমাদেরকেও বলছি বি অ্যালার্ট। পারমিশন ছাড়া করো যে অন্য একটা জায়গা থেকে একটা জায়গায় শিফট করে কি করে টাকা? আর কার লোন না ওরকম ভাবে বন্ধ করা যায় না, মানে যে কোনো লোন অ্যাকাউন্ট ওইভাবে বন্ধ করা যায় না। আমাকে বলছে যে মেবি হয়তো আপনি ইন্টারনেট ব্যাংকিং এর থ্রু কিছু করেছেন, আমি কিছু করিনি। আমি করবো, আমি জানবো না, তো চালু করা হয়নি তো এটা। না আমি করবো, আমি জানবো না, তো এটা হয় না। আমি মানে আমাকে বলছে আপনিই করেছেন, আমি করিনি। আমি অনেকবার বলছি যে আমি করিনি, আমি কোনো ট্রানজ্যাকশন করিনি, না আমার কাছে কোনো মেসেজ এসছে, না আমার কাছে কোনো মেল এসছে। আর জাস্ট যদি আচ্ছা আমি ধরেও নিলাম যে আমার কাছে কোনো একটা মেসেজ এসছে, জাস্ট একটা জায়গায় আমি ক্লিক করলাম আর হঠাৎ করে আমার লোন অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেল, এটা হতে পারে না, বিকজ ইটস আ লেন্দি প্রসিডিওর। তো টাকা জমা করতে গেলে কত রকমের আমাদের ফলো করতে হয় রুলস এন্ড রেগুলেশন। এই করো, এখানে সই করো, এখানে টিক মারো, এখানে ডেট লেখো, আর একটা ক্লিকে আমার লোন শোধ হয়ে ইয়ে হয়ে গেল, অ্যাকাউন্টটা ক্লোজ করে দিল। এটা হয় না, কোনোদিন হতেই পারে না। এদের কোনো একটা কিছু টেকনিক্যাল একটা কোনো ইস্যু আছে, টেকনিক্যাল গ্লিচ আছে। এখন তারা আমি জানি না আদৌ অ্যাকসেপ্ট করবে কিনা। আমি এখন আমার মেইন ব্রাঞ্চে যাচ্ছি, আর তারপর যেটা কার লোন অ্যাকাউন্ট আছে ওখানেও যাবো। তো অনেকগুলো জায়গা আজকে আমাকে ঘুরতে হবে, অনেক 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 কিছু মানে কমপ্লেনও করতে হবে আমাকে, কারণ আই ওয়ান্ট আ সলিউশন, সত্যি কথা বলতে। কারণ অনেস্টলি আমি একটা প্রবলেমের মধ্যে ফেসে গেছি এখন, কারণ ওই টাকাটা আসলে কালেক্ট করছিলাম একটা কিছুর জন্য, সেটা আমার লাগবে, বাট এখন যেহেতু হঠাৎ করে কেটে নিয়েছে ওই জন্য আমি প্রবলেমে পড়ে গেছি। তোমরা যদি কারো মানে কেউ যদি ব্যাংকিং সেক্টর থেকে থাকো, প্লিজ আমার একটু জানিও, কারণ আমি যাকেই বলছি সে আমাকে বলছে আমরা তো জীবনে এরকমই শুনিনি হয়। তো তোমরা একটুখানি বলে দাও যে কখনো এরকম কিছু হয় নাকি, বা কী সলিউশন হতে পারে। এই ব্লগটা হয়তো কালকেই যাবে, তো আমি তো আজকে ব্যাংকে যাচ্ছি, এখন দেখা যাক কী হয়। অ্যাট দ্য এন্ড মানে এই ব্লগটা এন্ড হতে হতে তোমরাও জানতে পারবে যে এক্স্যাক্টলি কী হলো, তোমরাও কোনো কিছু সাজেশন আমায় দিতে পারো যদি তোমরা চাও। তো আপাতত ওলা বুক করেছিস, তো ওলা বুক করেছি, এখন আসছে। গাড়ি নিয়ে যাচ্ছি না, হাত ব্যথা হয়ে গেছে, গাড়ি নিয়ে যাচ্ছি না, কারণ গাড়ি প্রচণ্ড ধুলো পড়া আছে, তো এখন না পরিষ্কার করতে তো সময় লাগবে। ডকুমেন্টস ওই যে ওই ব্যাগটায়। তো আমরা স্টেট ব্যাংকের সামনেই আছি, A4 সাইজ শিট নিলাম, বুঝলে, মানে অ্যাপ্লিকেশন তো লিখতে হবে।
স্টেট ব্যাংক থেকে বেরিয়ে গেছি, স্টেট ব্যাংক থেকে বেরিয়ে আমরা এখন খেতে এসেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। অ্যাকচুয়ালি কী বলতো, এইখানেই আমাদের 3টে বেজে গেছে। এবার আর ওই মিডলটন রো ব্রাঞ্চে আর যাওয়ার মতো একদম সময় নেই, কারণ 4টের মধ্যে খিদে পেয়ে গেছে। তারপর আমার শরীরটাও খুব একটা ভালো লাগছে না, জানো তো, ওই জন্য আর অত প্রচণ্ড গরম, পারছি না একদম। আর স্টেট ব্যাংকে একবার ওইখানে এইখানে প্রচুর ঘুরেছি, প্রচুর মানে লম্বা প্রসিডিওর ছিল। পড়াশোনা করতে পারবে না না, পড়াশোনা কেন করতে পারবো না। আর দিদি ভাই ডাকছে যে এখানে চলে আয়, এখানে এসে খাবি। আমাদের জন্য আসলে খুব একটা বেরোনো হয় না এর মধ্যে, ওই জন্য ভাবলাম যে ওরা মিলে একটুখানি টাইম স্পেন্ড করি, তারপর তো দিদি ভাইদের কাছে যাব। মা বলছিল যে ওখানে তো রান্নাবান্না করা আছে, সব এসে খেয়ে নাও। আমি বললাম না, রাত্রিবেলা খাবো। এবার বলে তাই রাত্রিবেলা কিন্তু খেয়ে যাবে। বললাম আচ্ছা ঠিক আছে, খেয়ে যাবো। যাই হোক, তো যা হয়েছে আমি এখন রেস্টুরেন্টে কিছু তোমাদেরকে বলছি না, ঠিক আছে? আমি বাড়িতে যাই, তারপর তোমাদেরকে বলবো যে অ্যাকচুয়ালি কী হলো। সাথে সাথে খাবার চলে এসছে গো। এখন আমি নিয়েছি যে এগ বিরিয়ানি, আর ও নিয়েছে যে চিকেন বিরিয়ানি, একটা গ্রিন স্যালাড নিয়েছে, আর হচ্ছে লাইম সোডা অর্ডার করেছি। ব্যাস এইটাই। আরে জানো তো কী হয়েছে, এইখানে কিন্তু এটা একটা সিট, বুঝলে, এইটা ওটা মুখোমুখি, কিন্তু হ্যাঁ গুজু গুজু করে বসেছি। আমার খুব ভালো লাগে এইভাবে বসতে। ও খুব একটা ওইটুকু মানে খোলা খোলা পছন্দ করে, মানে আমার এটা হ্যাঁ। ছোটবেলাতে কিনে খেলে, এখন ফ্রিতে পেয়েছিস, খেয়ে নে। টিকলি লাজিন্স আমি খাই না, তুই খা। সৌভিকটা পাইলে ওই যে ওখানে দেখো অনেকগুলো ওই ইয়ে দিয়ে গেছে। আরে বাবা দাঁড়া, আমি খাবো না, আমি বলছি আমি খাবো না, অদ্ভুত তো। ওই যে কি বলো ওটাকে, টিস্যু পেপারে ভরে নিয়ে যায়, জানো সৌভিক? মণিমার জন্য নিয়ে যাবো। এই মণিমার জন্য নিয়ে যাবে? মণিমা দেখে খুশি হয়ে যাবে। তো সৌভিক আমাকে রেস্টুরেন্ট থেকে টিকটিকি লজেন্স এনে দিয়েছে ফ্রিতে, সবচেয়ে ইম্পর্টেন্ট, ফ্রি। কোয়ালিটি কি ভালো এটা? ই বাবা সৌভিক, এটা রেখে দে, তো বাড়িতে অনেক আছে। না কান খোঁচানি না, এটা দাঁত খোঁচানি। এখানে পেয়ারা আর মৌসাম্বি দেখতে পেয়েছি। আমি পেয়ারা খেতে খুব ভালোবাসি নুন টুন দিয়ে, তো ওই জন্য পেয়ারা মৌসাম্বি দুটোই নিয়ে নিয়েছি। আরে ও আমাকে বলছে বেস্ট সাইডে চল, কয়টা জামা কিনে দেবো। আমার এখন জামা লাগবে না গো। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এখন এসছি হচ্ছে ডাকবাংলো বলে, এখান থেকে টোটো বা বাস কিছু একটা ধরে ইটার্নিস যাবো। চলে এসছি আমরা ইটার্নিসে। আজকে এখানে জোজো আসবে, তো মা আমাকে আগেই বলেছিল যে এখানে এসো, কিন্তু আমার কি বলতো, আমি ভেবেছিলাম এই সপ্তাহটা আমি পুরো পড়বো, আমি কোথাও যাবো না, কিন্তু সেই বেরোতে হলো ব্যাংকের জন্য। তো যখন বেরিয়েছি আমি ভাবলাম যে দেখা করে তারপর যাই, কারণ ওরা খালি ডাকছে, তো এখানে দেখা করব, থাকবো কিছুক্ষণ, তারপর যাবো। এই দেখো এখানে পুরো স্টেজ সেট আপ করেছে, চেয়ার ফেয়ারও সব লেগে গেছে, সন্ধ্যাবেলা ফাংশন হবে, বুঝলে? মানে হচ্ছে, আমি গাড়িতে আসতে আসতেই বলছিলাম যে সৌভিক যদি গাড়িটা আনতিস তাহলে পিহানকে একটু আদর করে যেতাম, সেই সুযোগ হয়েই গেল। পিহানকে চটকানোর সুযোগ পেয়েই গেলি, কিন্তু এখন মনে হয় বাবা ঘুমাচ্ছে। কি রান্না হচ্ছে বাবা? চিকেন? কি হচ্ছে এটা? হ্যাঁ, ঘুম থেকে উঠে এত হাসি পাচ্ছে কেন? হ্যাঁ, তোমার মাথায় পোকা। তাই নাকি? কত বড় পোকা? এই বড়। তাড়াতাড়ি করে ফেলে দাও। ফেলতে পারবো না। পারবো না? আজকে তোমার একটা ফ্রেন্ড আসবে তো। আজকে এই যে এইটাই তুমি, এইটাই একটা ফ্রেন্ড। এটাই একটা ফ্রেন্ড না? মা এখানে বানাচ্ছে ফ্রাইড রাইস সবার জন্য। রাত্রিবেলা আজকে আমরা খাবো হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে মাটনটা। হ্যাঁ, কৌশিক দ্বারা আসবে, কৌশিক দ্বারা রাজশ্রীদি। তো শ্রীমান দাদা মাটন বানিয়েছে, মা হচ্ছে ফ্রাইড রাইসটা বানিয়েছে। তোমার গলায় কি আছে, চাটনি আছে। ও, গলায় কি ঘামাচি হয়ে গেছে নাকি তোমার? ফিশ ফ্রাই? অর্ডার দেবো। ও আচ্ছা আচ্ছা। ও, গলায় তোমার ঘামাচি হয়ে গেছে? হ্যাঁ, এটা তোমাদেরকে তখন বলছিলাম, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কী বলতো, মিডলটন রোতে যিনি লোন অফিসার আছে ওনাকে আমি ফোন করলাম, ওনাকে ফোন করে পুরো ডিটেলসটা বললাম। উনি বললো আমাকে একটুখানি টাইম দিতে হবে, আমি পুরো ডিটেলসটা দেখতে চাই। উনি বললো যে আমি এখান থেকে যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ট্রানজ্যাকশানটা অনলাইন হয়েছে। এবার আমার নেট ব্যাঙ্কিং নেই, আমি অনলাইন কোনো ট্রানজ্যাকশান করিনি, না আমার কাছে কোনো
মেসেজ এসছে না কোনো লিঙ্ক এসছে যেটা থ্রু দিয়ে আমি করেছি, বা আমার কাছে কোনো মেলও আসেনি, শুধু আমার কাছে ডেবিটের মেসেজটা এসছে, ঠিক আছে। এবার এটা হচ্ছে মানে কাইন্ড অফ কি বলবো, মানে হতে পারে এটা SBI এর কোনো টেকনিক্যাল গ্লিচ হতে পারে বা কোনো ফ্রড হতে পারে, আমি জানি না এক্স্যাক্টলি কী, সেটা ওরাও মানে দেখার চেষ্টা করছে যে এক্স্যাক্টলি কী হয়েছে। মানে এখানে যে এটা যেটা আমার অ্যাকচুয়াল ব্রাঞ্চ, সেখান থেকে অ্যাকচুয়ালি কিছু করা নেই, আমি প্রচুর চেষ্টা করেছি বাট কোনো কিছু হয়নি। এখন তো যেখানে লোন অ্যাকাউন্ট আছে সেখান থেকে ওরা চেষ্টা করছে, আজকে সর্ট আউট হয়নি। আই ডোন্ট নো ব্যাংকের তরফ থেকে এটা ভুল না কি আমি জানি না, বাট হোয়াট এভার ইট মে বি সাফারার আমি হয়েছি, বুঝলে তো, এইটাই হচ্ছে প্রবলেম। আমি মানডে আবার টিউজডে কতদিন এই নিয়ে ছুটতে হবে আমি জানি না, আপাতত সোমবার যাব, তারপর দেখি কি হয়। আজকে তো সময় হতো না, তোমাদেরকে বললাম 3টের সময় ওখান থেকে বেরিয়েছি, মানে এখানে ব্রাঞ্চ থেকে আমি 3টের সময় বেরিয়েছি। এবার এখান থেকে মিনিমাম 1.5 ঘন্টা লাগবে পৌঁছাতে 4:30, ততক্ষণে ব্যাংক বন্ধ হয়ে যাবে। তো এইটাই আর কি। প্রথমে প্রচণ্ড ভাবছিলাম, প্রচণ্ড টেনশানে ছিলাম কি হবে কি না হবে। তারপর যখন এইখানে আমার যে ব্রাঞ্চটা আছে ওখানে যখন আমি কমপ্লেন রেজিস্টার করেছি, তখন একটু হলেও মনে শান্তি এসছে যে আমি অ্যাটলিস্ট কোথাও তো অ্যাটলিস্ট আমার গ্রিভ্যান্সটা জানিয়েছি। আর দেখা যাক এখন কী হয়, যদি কোনো কিছু আপডেট আমি পাই তোমাদেরকেও আমি আপডেট দেবো। ও আরেকটা জিনিস আছে, কৌশিকদা রাজস্বীদিরা আসছে। ও আমার প্রথমে কৌশিকদা রাজস্বীদের সাথে পরিচয় হয় আমাদের কালী পুজোর সময়, ঠিক আছে, খুব ভালো, খুব ভীষণ ভালো লেগেছিলো আমার। তো আমি না নর্মালি একটুখানি মানে আননোন কারোর সামনে একটু মানে অনেস্টলি বলছি একটু ব্লগ করতে একটু আনকমফোর্টেবল হয়ে যায়, বাট ওদের সাথে হয়ে গেছে ওরকম একটা ব্যাপার, ওদের সাথে আমি করতে পারবো ভিডিও। তো জোজো তো আজকে আসার কথা, তো এখনও তো আসেনি, কিন্তু বাইরে গান টান চলছে, ওই জন্য আমি মানে দরজা বন্ধ করে আর কি ভিডিওটা করছি। চল এখন বাইরে গিয়ে দেখাই যে সবাই কি করছে। ওরা আবার এই জায়গাটা এরম সাজিয়েছে, আর পিহানকে দেখো সৌভিকের মাথার উপর উঠে বসে আছে। সৌভিক মনস্টার হয়েছে আর পিহান হচ্ছে গুড পার্সন। ছোটবেলা থেকে এরকম ভাবেই মাকে রাখতে দেখেছি, মানে যাতে করে গরম থাকে, এটার মধ্যে ফ্যান আছে, ঠিক আছে, সেটার উপরে ফ্রাইড রাইস বসিয়েছে, আবার ফ্রাইড রাইসের গরমটা আবার মাটনের মধ্যে যাচ্ছে, তাই এরকম বুদ্ধি লাগিয়ে লাগিয়ে মা করে ওগুলো। আবার এই জিনিসগুলো আবার আমি বালির বাড়িতে অ্যাপ্লাই করি। তুই কি ভরে রাখছিস? আমাদের ঘর থেকে ফাংশন দেখা যাচ্ছে, এখনো জোজো আসেনি, এখন অন্য আরেকজন গান গাইছে। তো আমি, মা, পিহান আর সৌভিক আমরা যাচ্ছি হচ্ছে নিচে। না আমি ওকে বলেছিলাম যে তোকে যেতে হবে না, তুই যাচ্ছিস কেন? তোকে আমি বলেছি নাকি যাওয়ার জন্য? না আমি তোকে জোর করে নিয়ে যাই, মামাই আমাকে জোর জবরদস্তি নিচে যাচ্ছি একটু ফাংশন দেখবো, চলে যাবে, মানে দেখবো মানে কি 5 মিনিট থেকে চলে যাবে। থ্যাংক ইউ। দিদি ভাই ওদের সবার জন্য আম পান্না বানিয়ে রেখেছে, আর এখনই আসলো হচ্ছে এইটা মটকা কুলফি। হ্যাঁ দাঁড়াও ভিতর থেকে দেখা যাবে তোমাদেরকে। এই যে এটা হচ্ছে ক্রিম বেলের মটকা কুলফি, আর মাউন্টেন ডিউও এনেছে, ওই মাউন্টেন ডিউটা ভিতরে রাখা আছে। ব্ল্যাক কালারের আমরেলা ড্র করেছে। এই দেখো এটা হচ্ছে পিহানের রিপোর্ট কার্ড। হ্যাঁ এই আমরেলা ড্র করেছিল, হ্যাঁ মানে ওই অবজারভেশন উইক। এটা নিজে বানিয়েছে? না না পেস্ট করেছে ও কেউ না, কৌশিকী, মৌসুমি না। কেক নিয়ে পালিয়েছেন, পয়সা দিয়ে যান। ই বাবা আমি পয়সা দিয়েই এসছি। ওই অ্যানাউন্সমেন্টটা করে মামাই, মৌসুমি দাস আপনি যে কেকটার হাফ দামে নিয়ে গেছেন ওটা পুরোটা পেমেন্টটা করেছেন। হাই 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 হাই। দুইজনে এখন মিলে এতগুলো খেলনা নামিয়েছে, এখন সব খেলবে। পিহার নতুন ফ্রেন্ড পেয়েছে, আর হঠাৎ করে সৌভিক কিসের জন্য নাচছে কে জানে। আমি না ওর কেকটা মানে ওর জন্য একটা কেক এনেছিল, সেটা আমার এত ভালো লেগেছে আমি খেয়ে নিয়েছি, ওই জন্য সৌভিককে বললাম আরেকটা কেক এনে দে, মা এখন ওকে খাইয়ে দিচ্ছে। একদম টিংটিঙা রোগা ছিল। না আমরা চিনতে পারে না। এতগুলো খেলনা আছে কিন্তু দুজনে মিলে একটা চাকা নিয়ে ঝগড়া করছে। এখন চাকা আলটিমেটলি ওকে দেওয়া হয়েছে, আর ওকে বলেছে বন্দুক দেওয়া হবে।
ওটাই যে ভাঙা ওইটাই- চাকা গোটা গাড়ি পড়ে আছে মানে ভাঙা চাকা আছে ওটাই লাগবে আর ও সেটাও ছাড়বে না। ওই হচ্ছে বাচ্চা। হ্যাঁ, ওখানে আবার পিহানের এখন রাগ হয়ে গেছে যে কেন ওর থেকে চাকা নিয়ে নেওয়া হয়েছে। এখন ও খুশি আছে, ও দুঃখী হয়ে গেছে। ব্যাস বড় চাকা ওকে দিয়েছে, ওকে ছোট চাকা। ওই যে পিহানকে আবার আরেকটা চাকা দিয়েছে। শ্রীমান দাদা ওই বড় গাড়িটা বার করে শুধু পিহানকে চাকা দেওয়ার জন্য। এই দেখো এইটা হচ্ছে মাটন। তখন তো প্রেসার কুকারের ভিতর ছিল, তোমাদেরকে দেখাতে পারিনি। এখন ওরা সব খাবার বাড়ছে, দিদি এখন প্লেট ফেট ধুচ্ছে। মটকা কুলফিটা হাফ কুলফি আমি খেয়েছি, আর হাফ না একটু 90%। আচ্ছা 90% আমি খেয়েছি, বাকিটার মধ্যে জল মিশিয়ে দেখো কি করে যে জল দিয়ে আইসক্রিম দিয়ে খাচ্ছে। বলে না ছাড়িব কণা মাত্র, বলে পুরোটা খেয়ে নিয়েছে। এটাকে এখনো এইখানটা লেগে আছে, এটা চেটে খেয়ে নে। সত্যি খাবি? মামনির জন্য মা সমস্ত কিছু রেডি করেছে, মাটন, ফ্রাইড রাইস আর কেক। হ্যাঁ, কেক আসলে সৌভিক সবার জন্য এনেছিল, তো ওই জন্য মা বললো মামনির জন্য একটা রেখে দিতে। তো এইগুলো আমি সব এবার প্যাক করে নেব। আমাকে 2-3 জন জিজ্ঞেস করে যে মামনিকে কেন নিয়ে আসো না তোমরা। মামনিকে আনি না তা নয় গো, মামনিকে সবসময় আমরা চাই যে একটুখানি বেরোক বাড়ি থেকে, কিন্তু মামনি কি বলতো, দুনিয়াটা না ওই ঘরে থাকবো, সিরিয়াল দেখবো, এইটাই। হোলির সময় আনতে পারিনি, কারণ হোলি খেলে না, হোলি খেলা একদম পছন্দ করে না, ঠিক আছে। তো প্রথমেই বলেছিল যে আমি কিন্তু যেতে পারবো না। পয়লা বৈশাখে এখানে আসার কথা অনেকবার বলেছে মা, দিদিভাই সবাই বলেছে, শ্রীমান দাদাও বলেছে, মেবি হয়তো আসবে, এখন জানি না। দেখো জিনিসটা কি বলো তো, তোমরা ব্লগে দেখছো তো, কিন্তু মানে সব কিছু সিচুয়েশন ওয়াইজ ভ্যারি করে, বুঝলে। এবার আমি কেন কাউকে ফোর্স করব বলো, তারও তো নিজস্ব কিছু ডিসিশন আছে। জাস্ট ব্লগের জন্য যে না না দেখতে খারাপ লাগবে তুমি চলো, এই জিনিসগুলো তো ঠিক নয় না বলো। আমি ভিডিও বানাচ্ছি তার মানে এটা না যে কারোর পার্সোনাল লাইফ নেই, তো সে ওরমভাবে পছন্দ করে। তো আগে আমি খুব টানাটানি করতাম, না চলো চলো চলো, তারপর দেখলাম যে না, মানে সবারই একটা প্রাইভেট স্পেস আছে, তো সেখানে আমার মনে হচ্ছে আমি বেশি ইন্টারফেয়ার করে দিচ্ছি। ওই জন্য এখন বলি যে না প্লিজ 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 চলো। তারপর যখন বলে না আরে তোরা ঘুরে আয়, তারপর আমি ছেড়ে দিই। যাই হোক, এটাই বলার ছিল তোমাদেরকে, আর কিছু। হ্যাঁ, আর হোলি ব্লগে জিজ্ঞেস করেছিল ডোনার জামা, ডোনার কি বলে তো, ডোনাদের আসার কথা ছিল না, জাস্ট আগের দিন রাত্রিবেলা জানিয়েছিল যে ওরা আসবে, ওই জন্য ডোনার জামা আর মানে হোলির জামাটা আর বানানো হয়নি। বাস এবার এখান থেকে বেরিয়ে যাবো আমরা, অলরেডি আমাদের ওলা চলে এসছে। বাই বাই। মা চলে গেলাম, টাটা, আমি নেক্সট উইক আসবো। আবার তুমি কোথায় হাঁটা দিচ্ছ? হ্যাঁ ও যাবে তো, ও যাবে, ও আবার নাচছে গান করে। কোথায় যাবে তুমি? গেট। টাটা 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 টাটা, রাজশ্রী দি টাটা।